বিলাইটারে কেমন ভয়ঙ্কর লাগতেছে ক্যামেরাতে। শিফাত দেখ, চোখগুলি কেমন জ্বলতেছে না, ভূতের মতো লাগে, যেমন ভূত বয়া রয়েছে। ঠিক না লাগতেছে না? ভূত বয়া রয়েছে। দেখ ক্যামেরাতে, দেখ না, ক্যামেরাতে খেয়াল কর। ও দেখ, ও দেখ, দেখছে চোখ জ্বলতেছে, লাগে যেমন ভূত বয়া রয়েছে। তোকে আমি এখন খাবো। মিনি আয় আয়, ভয় পাইস নাই। তুই আমার ভয় কি দেখাবি, আমি তোর ভয় দেখাইতাছি। আসো আসো আসো, আমার কাছে আসো। তোমাকে এখন আমি তোমাকে এখন আমি যে কি করব। আসো এখানে আসো। মিনি মিনি, কাম হিয়ার, কাম হিয়ার। আসো 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 সোনা পাখি, আসো। আয় আয় আয়। বিগত 17 থেকে 23 সাল পর্যন্ত এবং বিভিন্ন আনসার সদস্যকে এই ন্যায্য দাবি আদায়ের জন্য ফেসবুকে পোস্ট করার জন্য, লেখালেখির জন্য, কথা বলার জন্য আমার বেলি ফুলের চারাটা মরে গিয়েছিল, তো আমি একটা ডাল কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন। পানিতে ভিজিয়ে রাখার পরে শিকড় ছেড়ে দিয়েছিল, তারপর আমি এটা মাটিতে লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ দেখুন, ওই যে ফুল ধরেছে, ফুলের কলি ফুটছে আর কি। আমার মরা গাছে আর কি ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। আর এই যে লিলি ফুল, এই যে আমার পুঁই শাকের পাতা মাশাআল্লাহ দিলে মাঝে মধ্যে নিয়ে আমি খাই। কয়েকটা সবজির চারা লাগাবো টিএসসিতে যেয়ে, তারপরে কয়টা সবজি চারা নিয়ে আসবো আর কি। টিএসসিতে যাওয়া হচ্ছে না। আর ওই যে দেখুন করলার বিচি ফেলে দিয়েছিলাম, মাশাআল্লাহ ছড়িয়ে গেছে। আর এই যে কামরাঙ্গা গাছটা মাশাআল্লাহ দেখো, সবজি ধুয়ে আর কি আমি পানি গাছে দিই, তো এই পানিতে যতটুকু আর কি পরিমাণ বিচি উচি থাকে, তো সেটাতেই মাশাআল্লাহ দিলে গাছ জন্মায়। মাশাআল্লাহ দেখুন কত বড় হয়েছে, কত ভালো লাগছে নিজের হাতের। মাশাআল্লাহ কামরাঙ্গা গাছ, আমি ঠিক জানি না এটা কামরাঙ্গা গাছ নাকি আমড়া গাছ, আমি চিনি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন। আর এটা আম গাছ, এটা আম গাছ। এই জমির মালিক সাবেক আইনমন্ত্রী নামে জমি আছে 3 একর, 7 নামে আছে। আমার নাতি এখনো ঘুম থেকে উঠতেছে না, বেলা বাজে 12টা, কোনো খবর নাই। দেখছেন আপুরা, দেখেন আমার কলিজার বইনেরা
আমি ওকে নিয়ে আজকে ওদের বাসায় যাব, কারণ আজকে প্রায় 10 দিন হয়ে গেল ও আমার কাছে আছে। তো ওর বাবা মাও ছিল, পরশুদিন চলে গেছে, হকের কাছে জমি কারণ ওরও তো সংসার আছে, বাচ্চাটাকে নিয়ে তো আর মার বাসায় পড়ে থাকলে হবে না, তাই না? ক্ষমতার ওর মা চলে গেছে আর কি, আর আমরা এখন আজকে চলে যাব ওকে নিয়ে। তো দেখেন ঘুম থেকে উঠছে না, এখনো ঘুমাচ্ছে। এখনকার যুগের বাচ্চাগুলো এত দুষ্ট হয়েছে আর এত ট্যালেন্ট হয়েছে যা বলার মতো না। এটা বদলাম না, কি কথার কথা বলছি। সারাটা রাত মনে করেন মোবাইল হাতে পেলে আর কি লাগে, মোবাইলের জন্য একদম মাথা খেয়ে ফেলে। তো ঘুমাইছে প্রায় রাত্রে 3:30 বাজে ঘুমাইছে, 3:30 বাজে ঘুমাইছে, এখনো পর্যন্ত ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতেই চাইছে না। ওকে নিয়ে আজকে আমি যাব আমার মেয়ের বাসায়। তো বিয়ানের বাসায় যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না, গরিবের গরিবানা আর কি। এই নাইরা ড্রেসটা পরে যাব আজকে। 2025 সালের মধ্যে নন ইউরোপিয়ান এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গেল ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রক্রিয়া। এটা পরে যাব, মেয়ের বাসায় যাব। ভাগ্য বদলের আশায় দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা দক্ষ ও অভিজ্ঞ অনেকেই ফিরেছেন দেশে। লক্ষ্য ছিল আরেকটু ভালো থাকার জন্য ইউরোপ গমন। সেজন্য ইতালির ভিসার আবেদনও করেছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণারও আগে এমনকি যারা পান, সুপারি, মিষ্টি নিয়ে নিলাম, ফেরত পাননি পাসপোর্ট। কারণ আমার নাতি সুন্নতে খাতনা করেছি, খালি হাতে তো আর বিয়েনের বাসায় যাওয়া যায় না, তাই না? তাই নিয়ে নিলাম, যেটা নিয়ম আর কি, খালি হাতে মেয়েদের বাসায় যাওয়া যায় না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিলাম। প্রায় 7 মিনিট হয়ে গেছে ভিডিও। তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।